অনেক দিন পর কোথাও যাওয়ার কথা শুনলেই মনটা কিরকম খুশি হয়ে যায়। একঘেয়ে সেই জীবন আর ঘরে বসে বসে বেশ ভালোই লাগে না। তাই জন্য অনেক দিন পর একটা কোথাও যাওয়ার প্ল্যান করেছি, না বিশেষ কোথাও না। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা বড় ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসলাম। তো সকালটা শুরু হয়েছিল হলো খাবার দিয়ে, আর সকালবেলা খাবার মানে বেশিরভাগ দিন ব্রেকফাস্ট আমরা ভাতই খাই, কারণ যেহেতু বাঙালি বুঝতেই পারছো। এখানে চিংড়ি পটল আর চিকেনও ছিল, অতটা খাইনি, আমি চিংড়ি পটল দিয়ে খেয়ে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যাব। কিন্তু তার আগে করতে হবে হলো গোছ গাছ, আর গোছ গাছ মানে বুঝতেই পারছো একটা ব্যাগ পুরো প্যাক টাপ করে নিয়ে যেতে হবে, কারণ 2-3 দিন 4 দিনের জন্য যাচ্ছি। তো তারপরে তো গোছ গাছ করতে হবে। না তেমন কোথাও না, কোনো ট্যুর না, এটা ভেবো না যে কোনো ট্যুরে যাচ্ছি, বাট যাচ্ছি, সেটা তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। তো কী কী নিলাম সেটা বলে দিই। এখানে আছে হলো আমার ওষুধের বাক্স, সেটা তো নিতেই হবে। আর তার সাথে আছে এখানে হলো কসমেটিক্স ছাড়া যাওয়া যায় না। কেন নিচ্ছি কসমেটিক্স সেটা বলে যাই। সেটা হলো মানে আমি যাওয়ার সময় কোনো সাজুগুজু করি না, কিন্তু গিয়ে পরে ওখানে একটু রিলস করতে মন চায়, একটু সাজুগুজু করে ছবি তুলতে মন যায়। তখন এগুলো যদি আমি না নিয়ে যাই তাহলে সেটা হবে না। তো ওই জন্য আমার জামা কাপড় কিছু নেই না, কিন্তু আমার কসমেটিক্স আর তার সঙ্গে সাজুগুজুর জিনিস আর তার সঙ্গে এই যে হেয়ার স্ট্রেটনার, এটা তো অবশ্যই মাস্ট নিতে হবে, কারণ আমার কার্লি হেয়ার। আর জানি না কেন আমার কার্লি হেয়ার আমার পছন্দ হয় না, ওই জন্য মাঝে মাঝে স্ট্রেট করলে বেশ ভালোই লাগে। আর এই গরমের মধ্যে যদিও স্ট্রেট করে বেশিক্ষণ রাখা যায় না, তাও ভালো লাগে, এটা আমার থাকে সব সময়। আগেরটা খারাপ হয়ে গেছিলো, তারপরে এটা পুজোর সময় কিনেছিলাম, তো এটাকেও নিয়ে নিলাম প্যাক করে। আর এদিকে দেখো কত জামা কাপড় লাট হয়ে পড়ে আছে, এগুলোকে গোছাবো, তারপরে পরের কাজটা করব। আর দুপুরবেলা কেচে দিয়েছিলাম, এত রোদ্দুর, মানে 1 ঘন্টা না যেতে যেতেই কিন্তু শুকিয়ে যায়। এটা বেশ গরমকালে এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, যে জামা কাপড় মেলে তোমাকে ওয়েট করতে হয় না, বা মানে ঘরে এনে এখানে ওখানে মেলতে হয় না, মানে ছাদে দিয়ে আসো, শুকিয়ে যাবে, তুমি এসেই মাত্র ভাঁজ করে রেখে দিতে পারবে। আর বর্ষাকাল হলে সেই জামা কাপড়গুলো তো শোকাতেই চায় না, মানে একটা জামা কাপড় মেলার পরে এখন ওয়েট করতে হবে যেটা কখন শোকাবে বা কখন রোদ্দুর উঠছে, রোদ্দুরে একটু মেলতে হবে। বৃষ্টি পড়লেই আবার দৌড়ে দৌড়ে যাও, সেটাকে তুলে আনো, এনে আবার ঘরে এখানে ওখানে মেলে দাও, কবে শোকাবে তার কোনো ঠিক নেই। এই জন্য বর্ষাকালটা না, এটা আমার খুব প্রবলেম লাগে, কিন্তু গরমকালের এই জিনিসটা বেশ ভালোই, সব কিছু শুকিয়ে যায়। তো চলো বেশি কথা বলবো না, সকালবেলা স্নান করে নিয়েছি, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো ওই জন্য আমি গপুকে সুন্দর দুটো নতুন জামা পরিয়ে দিয়েছি, আমার গপু সোনা দুটোকে, কারণ পয়লা বৈশাখের দিন নতুন পরতে হয়। যদিও আমি কিছু নতুন পরতে পারবো না, ওই জন্য এই বছর আমি কিনেছি কিন্তু পরবো না। আর তার সঙ্গে পুজো দেবো হলো আজকে তরমুজ দিই, বাবা সকালবেলা তরমুজটা নিয়ে এসেছিলো, তো আমি ভাবলাম যে এটাকে আগে ভগবানকে উৎসর্গ করি, তারপরে আমরা খাবো। তো ওই জন্য আজকে তরমুজ দিয়ে পুজোটা সেরে নেব। আর সেরে টেরে নিয়ে আমার তো বেরোতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই করছিলাম আর কি। আর গপুকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর তার সঙ্গে কথা বলতে বলতে আমার রেডি হওয়াও হয়ে গেছে। এই শাড়িটা কিন্তু আমি পরে যাইনি, এই শাড়িটা পরে জাস্ট আমি দেখছিলাম যে মানে ভালো লাগছে কিনা। তারপরে না এই শাড়িটা অনেকদিন পরা হয়নি, আর বার করাও হয়নি, আর দেখলাম বার করে কুঁচকে গেছে, ওই জন্য ওটাকে চেঞ্জ করে এই শাড়িটা পরেই চলে এসেছি। আর গরমের মধ্যে রাস্তাঘাটে আর ভিডিও করা সম্ভব হলো না, বাড়িতে এসেই মাত্র ভিডিও করলো। আর আমার বাবা এসে কি দেখছি জানো, আমার বাবা এই গরমের মধ্যেও ওই ছোট্ট বাগানটাকে নিয়ে পড়ে আছে। ওই দিকটা তো জঙ্গল হয়ে আছে, বাবা এখন আর পারে না আগের মতো। আগে কিন্তু আমাদের পুরো জায়গাটা জুড়েই বাগান করা হতো, ফুল গাছ সবজি গাছ এগুলোই মেনলি লাগানো হতো, কিন্তু এখন তো বাবা অতটা পারে না, ওই জন্য অল্প করে বাড়ির সামনেটুকুতে যেটুকু পারে টাইম পাস সেইটুকুতেই করে। এখানে বেগুন গাছ, লঙ্কা গাছ দেখতেই পাচ্ছি, আর এখানে আছে হলো চাল কুমড়ো গাছ, এটা লেবু গাছ, আরও অনেক গাছ ছিল আমাদের বাড়িতে, তো আস্তে আস্তে তো সব কেটে দেওয়া হয়েছে। তার উপর এখানে জল টল ওঠে, তো সেই ক্ষেত্রে সেটাও হয়ে গেছে। আর প্রথম আমাদের এই বছর ওই সরু সরু দুটো গাছে কাঁঠাল ধরেছে, তো এটার থেকে আমরা খুব এক্সাইটেড, যে সেদিন করেই দানা দুটো ফেলেছিলাম, সেই গাছ থেকে কাঁঠাল হয়েছে। আর এখানে কিন্তু আমার মা তোড়জোড় করছে হলো রান্না বান্না, আর যেহেতু আজকে নববর্ষ, একটু জমিয়ে খাওয়া দাওয়া না হলে আবার ঠিক জমে না। আর আমার মা পুরো ঘেমে নিয়ে স্নান, কারণ রোদ্দুরটাও প্রচণ্ড উঠেছে, আর এখানে তো বুঝতে পারছো কতটা গরম হবে। এখানে মা করছে হলো মাংস, এই জন্য পেঁয়াজ তারপরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছে। তার সঙ্গে কিন্তু আরও আইটেম আছে, শুধু মাংস হবে না, ভাত আছে, আর ওদিকে একটা তরকারিও হচ্ছে, পুঁই শাক, তারপরে কাঁকড়া কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর মা এখানে আম কাটছিল,
সেটা হলো চাটনি করার জন্য, কারণ গরমকালে আমের চাটনি না হলে যেন খাওয়াটা ঠিকঠাক হয় না। মাংস দিয়ে ভাত খাবো, তারপরে আমের চাটনি আর একটু মিষ্টি না হলে বেশ জমে না। আর তার উপর নববর্ষ বলে কথা, ওই জন্য মা আমের চাটনি করবে। আর এখানে মাংস দেখো মোটামুটি ফুটে গেছে, এটা হলো দেশি মুরগির ঝোল। আর দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে আম তো বসিয়ে দিয়েছে, আমের চাটনি। একটু জেলি জেলি চাটনিটা খেতে খুব ভালো লাগে। আর আমার মায়ের হাতের আমের চাটনি না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, খুব সুন্দর খেতে হয়। আর কথা বলতে বলতে বাজে ঘড়িতে 1:30, আর আমরা বসে পড়েছি খেতে। এখানে দেখতে পাচ্ছ আমার থালা, আমার বর আর আমার ভাই 3জনে বসে পড়েছি। ওইখানে আছে পুঁইশাক কুমড়ো, তারপরে কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে আছে আলু ভাজা, লেবু, ডাল, তার সাথে আছে মাংস, তার সাথে আছে চাটনি, আর তার সাথে ছিল হলো দই, মিষ্টি, আর লাস্টে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো এত কিছু হলো আমাদের খাওয়া দাওয়া। আর মোটামুটি আমাদের খাওয়া, মাংস আমি সব ফেলে রেখেছি, আমি খেতে পাইনি। ডালটা এত অসাধারণ হয়েছিল, আর চাটনিটা আমার এত ভালো লেগেছে যে এই দুটোতেই আমার পেট ভরে গেছে। মাংস আমি খেতে পারিনি বেশি, আর তার উপর গরমের মধ্যে না বেশি রিচ খাবার খাওয়াও যায় না। যদিও মা হালকা করেই রান্না করেছিল, তেমন রিচ করেনি, কিন্তু তাও এখন আর বেশি রিচ খেতে পারি না। দেখতেই পাচ্ছ মানে সব ফাঁকা হয়ে গেছে, চাটনি আর বলতে গেলে নেই, আমরা সব খেয়ে নিয়েছি। আর পাতে পড়ে গেছে হলো দই আর মিষ্টি। যদি নববর্ষ বলে কথা, একটু দই মিষ্টি লাস্ট পাতে না পড়লে কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে না? তো ওই জন্য দই মিষ্টি পড়ে গেছে। আর এখানে সন্ধ্যেবেলার দিকে মা, তো সন্ধ্যেবেলা না এখন মোটামুটি বিকেলবেলায় হয়ে গেছে, আর আমার বর চলে যাবে, আমি থেকে যাব। তো মা পয়লা বৈশাখে কিছু জামা কিনেছিল আমাদের জন্য, তো সেগুলোই মা দিচ্ছিল। আর এখানে মা অনেক কিছু কিনেছে, নাইটি, ব্লাউজ, তারপরে কুর্তি, আমার বরের জন্য জামা কাপড়, অনেক কিছু কিনে এনেছে। আর সেগুলো দেখতে দেখতেই আমাদের মোটামুটি বিকেলটা চলে গেছে, ট্রায়াল দিয়ে দেখতে দেখতে। সবকটাই খুব সুন্দর হয়েছে, যদিও ভালোবেসে যেটাই দিক না কেন সেটা অবশ্যই পছন্দ হওয়া উচিত। আর এখানে জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল। আমার বরের জন্য হাফ প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, আর আমার ভাইয়ের জন্যও কিনেছি, ভাইয়ের জন্যও নিয়ে এসেছিলাম। তো মোটামুটি সব জিনিসই খুব পছন্দ হয়েছে। আর বিকেলবেলা এইসব করার পরে আমার বর তো চলে যাবে, তার সঙ্গে নিয়ে যাবে হলো জিমের কিছু আইটেম, কারণ ও ঘরে একটু জিম করবে বলে ভেবেছিল। কিন্তু আমাদের তো জিমের আইটেম ছিল না, কিন্তু আমার ভাই অনেক জিমের আইটেম কিনে রেখেছিল। তো ওগুলোই মা আবার প্যাক করে দিল, ওগুলো নিয়ে এবার বাড়ির দিকেও রওনা দেবে। আর বাড়িতে আমি যাব হলো 2-3 দিন পর, ওই নিতে আসবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করুন। জানিও বড় ব্লগটা কেমন হচ্ছে। টাটা।